নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। রবিবার মানে স্পেশাল কিছু। আজকে রবিবার, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে চুনাখালী, নিমতলা, কাশিমবাজার ভিডিও করতে। দিনটা বড় ঠান্ডা ঠান্ডা ছিল, আকাশে মেঘ ঘনিয়ে এসেছিল, হয়তো বৃষ্টি নামবে এ একটা আশা ছিল। সকালবেলা যখন বেরোলাম মনে হলো আজকে হয়তো বৃষ্টি হবে, কিন্তু কই, বৃষ্টির দেখা নেই। ওয়েদারটা বেশ ভালোই ছিল, অতটা টেম্পারেচার ছিল না। বাসে যেতে যেতে বাঁদিকে যখন জানালার ধারে বসে থাকি, এখন প্রকৃতির দেখো খুব সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া ফুল। এক এক সময় এক এক ধরনের ফুল, কোনো সময় পলাশ, কোনো সময় শিমুল, কোনো সময় কৃষ্ণচূড়া, কোনো সময় টগর, মাকড়সা, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুল ফোটে, ভীষণই ভালো লাগে। আর সবুজ মাঠে এখন যদিও খুবই গরম, তথাপি উদ্ভিদ জগৎ থেমে নেই। বাগানে তো আম লিচুতে ভর্তি আছেই, তার সঙ্গে সুন্দর যে বাগানে সবুজ পাট, তিল এগুলো হয়ে আছে। যতই গরম হোক, মানুষে কষ্ট পাচ্ছে, কিন্তু গাছ দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে। তাহলে এটা প্রমাণ হয়ে যাচ্ছে জীবেদের মধ্যে সব থেকে সহ্য ক্ষমতা আছে গাছেদের। সত্যি গাছ বা ছোট ছোট উদ্ভিদ যেগুলো মাঠে হয় সুন্দর হয়ে আছে। দেখো স্বাভাবিক উদ্ভিদে বেশি জল লাগে না, কিছু না, তাও পরপর পরপর স্টপেজ পার হয়ে চলে যাচ্ছি। আজকে চলেছি বেলডাঙ্গার রাস্তায়। হ্যাঁ, এর আগের দিন তো তোমাদেরকে হরিহরপাড়ার রাস্তা দেখিয়েছি। আজকে দেখো কি সুন্দর বেলডাঙ্গার রাস্তা, কি সুন্দর, দুই দিকে মাঠ, সবুজ আর সবুজ, এগুলো সব পাট আর তিল। একটু আগেই বললাম যে সব থেকে সহ্য ক্ষমতা উদ্ভিদের বেশি। হ্যাঁ সত্যি উদ্ভিদের বেশি, তাই দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে। আর চলে এসেছি দেখো রেল লাইন ক্রস করে বেলডাঙ্গা। আমি হাইওয়ে, ন্যাশনাল হাইওয়েতে এবার আমার বাসটা যাচ্ছে, কাছে স্টেশন, তাই স্টেশনটাকে কভার করে এবার ন্যাশনাল হাইওয়ে, যে 34 নম্বর ন্যাশনাল হাইওয়ে আছে সেইটাই উঠবো। সাইডে যে দোকান পাশারগুলো আছে দেখো কি সুন্দর। আমার খুব ভালো লাগে বেলডাঙ্গা, কারণ এখানে দেখতেই পাচ্ছ রাস্তা দুই পাশে ফল আর ফল। এখানে ফল বিখ্যাত, বেশ ফলের দোকান আছে বড় বড়। তারপরে এই উঠেছি এবার ন্যাশনাল হাইওয়েতে। খুবই ভালো লাগে, দূর দূরান্তের বাস সব এই রাস্তার উপর দিয়ে যায়, শিলিগুড়ি, মালদা, এদিকে কলকাতা। তবে আমরা বেশিরভাগই হরিহরপাড়া হয়ে যায়, বেলডাঙ্গা খুব কম যায়। তবে সামনে আজকে যা পেলাম তাই উঠে পড়লাম, তো কিছু করার নেই। বেলডাঙ্গার বাসে উঠে পড়েছিলাম, যাচ্ছি বেলডাঙ্গা ক্রস করে। এবার দেখো এদিকেও খুব সুন্দর সুন্দর সবজি চাষ হয়। শীতের সময় তো ভীষণই ভালো লাগে, বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, কাঁচা লঙ্কা। বেলডাঙ্গার সবজি বিখ্যাত, বিশেষ করে কাঁচা লঙ্কা। আর এখন চারিদিকে তাকাচ্ছি, শুধু মাঠে আম, জাম, লিচু এগুলো দেখতে পাচ্ছি। আম প্রায় এখনো আটি হয়নি, আটি হব হব করছে। ছোটখাটো ফরেস্টও আছে, দেখতেই পাচ্ছ। এদিকে আবার রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা হতে আছে বহুত দিন ধরে রাস্তা হচ্ছে। একটা ওভারব্রিজ দেখো পার হয়ে গেলাম, বহরমপুর ঢোকার মুখেই। খুব সুন্দর, মোটামুটি সারগাছি পার হয়ে এসেছি। এবার নেমে পড়েছি, টোটো করে চলছি। 55 তলা থেকে গেলাম বানজেটিয়া পার হয়ে নিমতলা পার হয়ে এবার যাচ্ছি মাসুদের বাড়ি। মাসুদের বাড়ি যাওয়ার রাস্তায় কি সুন্দর
দুই পাশে বাগান, আমের বাগান, লিচুর বাগান, কি ভালো পরিবেশ, ঠান্ডা পরিবেশ, কি ভালো লাগছে। দর্শক বন্ধু, এই যে গরমে একমাত্র আমাদের ঠান্ডা দিতে পারে গাছ। গাছ ছাড়া আমাদের কোনো উপায় নেই। এদিকে বাগানগুলো আছে বলে পরিবেশটা ভীষণই ঠান্ডা। আজকে মাসুদের বাড়ি যাচ্ছি, মাসুদের প্রচুর বাগান বিলাস। এর পরের দিন তোমাদের দেখাবো বাগান বিলাস। গাছ হচ্ছে কাগজ ফুলের গাছ, তার শোভা খুব সুন্দর, ভীষণই ভালো। মাসুদের বাড়িতে যাওয়ার পর সেখান থেকে যাব আরও দুটো দিদির বাড়ি, সেখানে গিয়ে তারপরে যাব আমার কলিকের বাড়ি। এই হচ্ছে আজকের আমার প্রোগ্রাম। তো আমার চলার পথে প্রথম দিনই বলেছিলাম হবি অফ সুলেখা, যেখানেই যাবে দর্শক সেখানেই যাবে। দর্শককে দেখানোর জন্য আজকে আমি এই রাস্তার দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করলাম। ভীষণই ভালো লাগছে, চারিদিকে যা তাপ, আর এই লিচু বাগানগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে সত্যি। একমাত্র গাছই পারে আমাদেরকে একটা মনে আনন্দ তৃপ্তি দিতে ঠান্ডার। দেখো, এটা হচ্ছে রাজবাড়ি, কাশিমবাজারের রাজবাড়ি। তোমাদের সামনে দিয়ে যাচ্ছি, এই রাজবাড়ির সামনে দিয়ে, তাই ক্যামেরা বন্দি করেছি। রাজবাড়িটা দেখো কি সুন্দর, দুই দিকে সাইকাস গাছ বেশ বড় বড়। পাশ দিয়ে আমি হেঁটে চলেছি, হেঁটে হেঁটে ভেবেছিলাম রাজবাড়ির ভেতরে ঢুকবো, কিন্তু ভালো লাগে না এইসব জায়গায় আসলে, পরিবারকে নিয়ে আসলে ভালো লাগে গরমের মধ্যে, তাই বাইরে দিয়েই দেখাচ্ছি তোমাদের। দেখো, রাজবাড়িতে এখনো পর্যন্ত মেম্বাররা আছে, থাকে, তারা তাদের মতন আছে। মোটামুটি রাজবাড়ির গেটে ঢুকলাম, ভেতরটায় দেখলাম বেশ ছোটোখাটো বাগান আছে। রাজবাড়ির কাজ সেরে এবার চলেছি রেল লাইনের ধার ধরে যাব কলিকের বাড়ি। কাশিমবাজারে টিকিট কেটে যাব বহরমপুর কোর্ট। স্টেশন পার হয়ে স্টেশনের কাছেই আমার কলিকের বাড়ি। সেই কলিকের বাড়িতে চলেছি। যা অবস্থা, চারিদিকে ট্রেন লাইন পার হয়ে ভীষণই কষ্ট, রৌদ্রের মধ্যে লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো, এত রৌদ্রের মধ্যেও এই যে কাজগুলো করছি সত্যি কষ্টদায়ক, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে। আমি রেল লাইনের পার দিয়ে যেতে যেতে আমার ভীষণই ভয় লাগে, মনে হয় এই হয়তো বুঝি ট্রেন চলে আসবে, কিন্তু ট্রেনটা আসার একটা নির্দিষ্ট সময় থাকে, সময় অনুযায়ী ট্রেন আসে। অনেকটা রাস্তা পার হয়ে রেল লাইন পার হয়ে গেলাম টিকিট কাটতে। টিকিট কেটে মাত্র একটা স্টেশন দূরে দেখতে পাচ্ছ, রৌদ্রের মধ্যে আস্তে আস্তে দেখো, এবার পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওপারে 2 নম্বরে ট্রেনটা ছাড়বে। ব্রিজের ওপর দিয়ে উঠে এইবার ট্রেন চলছে। ফাঁকা, গরমের মধ্যে কেউ নেয় ট্রেনে, ফাঁকা ফাঁকা, খুব অল্প কয়েকজন আছে। দেখো, এক পাগলা উঠেছিল ট্রেনের মধ্যে। হ্যাঁ, মাত্র একটা স্টেশন, নেমে পড়লাম, ব্যাস এবার দেখা টাকা করে এবার ওভারব্রিজ দিয়ে বাড়ি ফেরার পালা। এবার আমি বাড়ি ফিরছি। দেখতে পাচ্ছ কি সুন্দর চুয়াপুরের ওভারব্রিজ, এটা দিয়ে টোটো করে চলে যাচ্ছি চুয়াপুর বাস স্ট্যান্ড। সেই চুয়াপুর বাস স্ট্যান্ড থেকে বাসে করে বাড়ি। বাস তো নেই, ভোটে তো সব বাস তুলে নিয়েছে। একটা মারুতি পেলাম, সেই মারুতি করে অবশেষে বাড়ি ফিরলাম। সারাদিনের আজকের জার্নি কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজকে আসি, টাটা টাটা করে দাও, টাটা টাটা।